জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় গৌর, জয় গিরিধারী, জয় গোপাল, জয় রাধে জয় রাধে জয় রাধে। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপ মোচনী একাদশী, 30শে ফাল্গুন, 15ই মার্চ রবিবার। 30শে ফাল্গুন 15ই মার্চ রবিবার পাপ মোচনী একাদশী। শুধু ভক্তবৃন্দ, আপনারা প্রত্যেকেই এই সর্বশ্রেষ্ঠ ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত করবেন, কারণ একাদশী ব্রত না করলে শাস্ত্র বলেছে কোনো কালেই মুক্তি বা প্রাপ্তি নেই। তো প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত অবশ্যই করবেন। এবং একাদশী ব্রত করে যদি একাদশীর মাহাত্ম্য শ্রবণ না করেন, একাদশীর ফল বা প্রাপ্তি পাওয়া যায় না। তাই একাদশীর মাহাত্ম্য, পাপমোচনী একাদশীর মাহাত্ম্য পাঠ করছি। আপনারা মনোযোগ সহকারে প্রত্যেকেই শ্রবণ করবেন। জয় রাধে জয় রাধে জয় রাধে। এই একাদশী ভবিষ্যৎ পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠির বার্তা রূপেতে ব্যাখ্যানে। যুধিষ্ঠির কহিলেন, ওহে দয়াময়, চৈত্রে কৃষ্ণপক্ষে যেই একাদশী হয়, কিবা নাম, কিবা মাহাত্ম্য, কি ফল তাহার, আমার নিকটে কহ, ওহে গুণাধার। ভগবান কহিলেন, শোনো পাণ্ডুসুত, এই একাদশী পাপ মোচনী বিদিত। মান্দাতার প্রশ্নে শ্রী লোমস তপোধন, ইহার মাহাত্ম্য কথা করেন কীর্তন। ইহাতে সকল পাপ পিশাচত্ব নাশ, অষ্টসিদ্ধি আদি শুভ ফলেরও প্রকাশ। ধনপতি কুবেরের চৈত্ররথ নামে, মনোহর পুষ্পাত্থান ছিল স্বর্গধামে। তথা চিরবসন্ত বিরাজে সবিশেষ, দেবকন্যা সহক্রিয়া করেন দেবেশ। মেধাবী নামেতে এক ছিল শিবভক্ত, বহুকাল তপস্যায় ছিলেন নিরত। অপ্সরা সকল তারে করিতে মোহিত, বারে বারে সেই বনে হইল উপস্থিত। মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা প্রধান, কৌশলে করিল তার প্রণয় সন্ধান। তবে অধুতুরে বসি ভঙ্গিমা করিয়া, গাহিল মধুর গীত বীণা বাজাইয়া। শিবশত্রু কামদেব প্রতিশোত্তরে, প্রবেশিল শিবভক্ত মুনির শরীরে। কামাসত্তা মঞ্জু ঘোষা করি তবে রঙ্গ, সে মুনির পার্শ্বে যায় করিবারের সঙ্গ। মুনিও হইয়া অতি কাম পরশবশ, করেন অপ্সরা সঙ্গ অনেক দিবস। এই রূপে ইষ্টদেবে হয়ে বিস্মরণ, সাধন ভজন মুনি তেজিয়া তখন। এই রূপে অর্ধ শতাধিক বর্ষ ধরে, মুনিবর সেই অপ্সরার সঙ্গ করে। তথাপিও রতিসাত না মিটে তাহার, ভাবে একদিন বুঝি না হইল পার। একদিন মঞ্জু ঘোষা কহে মুনিপ্রতি, নিজ গৃহে ফিরিবারে দাও অনুমতি। কামাসক্ত মুনি কহে, ওহে শুনো হে সুন্দরী, থাকহ যাবৎ আমি সন্ধ্যা পূজা করি। মঞ্জু ঘোষা কহে, বহুদিন হল গত, সন্ধ্যাদি হইতে তুমি আছিলে বিরত। শুনি মণিবর যেন হয়ে চমকিত, ক্রোধ ভরে অপ্সরাকে কহেন উচিত। তোর স্বরে কামরসে গেল এতকাল, শুধু লাভ করি মহা পাপেরও জঞ্জাল। সাধন ভজন যত গেল বিসর্জনে, সর্বনাশ হইল মোর তপস্বী জীবনে। কুলটা পতিতা তুই সর্বনাশী পাপ, পিশাচিনী হবি এই দেই অভিশাপ। তবে মঞ্জু ঘোষা ধরে মুনির চরণে, ব্যবস্থা দিলেন মুনি পাপেরও মোচনে। চৈত্র কৃষ্ণা একাদশী সর্বপাপ নাশে, অবশ্য পালন করো ব্রত উপবাসে। এত কহি মুনি গিয়া পিতার আশ্রমে, নিজকৃত পাপ কথা কহে পিতৃস্থানে। তপভঙ্গে পাপ রাশি করিতে মোচন, বিধান দিলেন তার পিতা শ্রী চরণ।
কৃষ্ণা চৈত্র একাদশী শ্রী পাপ মোচনী, পালনে বিনাশ হবে সর্বপাপ খনি। জনকের আদেশে মেধাবী সে সময়, সে ব্রত পালনে করে সর্বপাপ ক্ষয়। আর মঞ্জু ঘোষা করি ব্রতেরও পালনে, দিব্যরূপা হলো পিশাচত্বেরও মোচনে। ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা গুরুপত্নী বাস, আদি যত পাপ রাশি এ ব্রতের বিনাশ। শ্রী পাপ মোচনী কথা পাঠ বা শ্রবণে, গো সহস্র দান ফল লভে সেই ক্ষণে। জয় রাধে জয় রাধে জয় রাধে। এই হচ্ছে পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য। জয় রাধে জয় রাধে জয় রাধে।